হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা এক্সেল শিটের রো এবং কলামের হাইট এবং ওয়েট বাড়াবেন এবং কমাবেন। তো এই বিষয় নিয়ে আমরা আজকের আপনাদেরকে দেখাবো। তো তার আগে সবাইকে বলতে চাই, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো যেহেতু আমরা আজকে শিখব যে কিভাবে আপনারা একটা এক্সেল শিটের রো এবং কলামের হাইট এবং ওয়েট বাড়াবেন, অর্থাৎ আপনারা কিভাবে, আমরা সাধারণত দেখেন এইভাবে টেনে টেনে এগুলা বড় করি। দেখেন এইভাবে টেনে টেনে কিন্তু আমরা রো এবং কলামগুলা বড় করি। তো মূলত আমরা যদি আপনার প্রত্যেকটা সেল, আপনার প্রত্যেকটা কলাম অথবা প্রত্যেকটা রো আমরা যদি সেমভাবে একই মাপে বাড়াইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়। তো দেখেন, সেক্ষেত্রে আমি আপনাদের সহজে আপনাদেরকে একটা জিনিস বা একটা সঠিক ওয়ে আপনাদেরকে দেখাই দেব, যেটা ব্যবহার করলে আপনারা খুব সহজে সবগুলো রো, এখানে যতগুলা রো আছে বা যতগুলা কলাম আছে, প্রত্যেকটা জিনিস সমানভাবে একইভাবে একই সাইজ করতে পারবেন। তো দেখেন, তার জন্য আপনাকে যেতে হবে, প্রথমে আমরা হোম মেনুতে যাব, একটা এক্সেলের হোম মেনুতে যাব। এখন দেখেন যে এখানে ডান সাইডে একটা অপশন আছে ফরম্যাট, এই ফরম্যাটে আমরা ক্লিক করব। তো দেখেন, ফরম্যাটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা অপশন আছে যে রো হাইট এবং কলাম ওয়েট। রো হাইটটা কি, অর্থাৎ আপনার এই যে ঘরটা, এটা তো একটা রো, এই যে রো মানে এই বরাবর যেটা যাবে, এই যে রোটা, এটার হাইট, অর্থাৎ আমি যদি দুইভাবে বাড়াইতে পারি। দেখেন, আমি যদি চাই, আমি এইভাবে, আমার মাউস পয়েন্টার যখন এমন হবে, আমি যদি এইভাবে উঁচু করি বা এইভাবে আমি যদি নিচু করি, দেখেন আমার কিন্তু ঘরটা বড় হচ্ছে। কিন্তু আমার দরকার যে প্রতিটা ঘর একই মাপে বড় করা। এখন কি আমি কি এভাবে প্রতিটা এভাবে টেনে টেনে বড় করব? এইভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যখন অনেক বড় কোনো এক্সেল শিট হবে, এভাবে করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বড় করব? তো দেখেন, আমি যদি ফরম্যাট সেলে যাই, এই ফরম্যাট অপশানে এখানে দেখেন যে রো হাইট, আমি যদি এটাতে ক্লিক করি, এখন দেখেন আমার রো হাইট কত দেওয়া আছে, 15। এখন যদি আমি এই 15টা এখান থেকে সাপোজ আমি ডাবল করে দিই, আমি 30 করে দিলাম। এখন আপনারাও একটা জিনিস খেয়াল করবেন, আমি এখনও ওকে প্রেস করিনি, তার আগে দেখেন এই ঘরগুলো দেখেন কত ছোট ছোট। এখন যদি আমি 30 দিয়ে ওকে দেই, তো দেখেন আমার কিন্তু শুধুমাত্র একটা ঘর বড় হয়েছে। কিন্তু আমি চাচ্ছি কি, আমার টোটাল শিটের ঘরটা আমি সেমভাবে বড় করব। তাহলে আমি কি করব? তো দেখেন, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে ঘর, এই যে দেখেন আমি যখন মাউস পয়েন্টার এখানে নিয়ে যাচ্ছি, এই সাইডে আপনাকে একটা ক্লিক করে টোটাল শিটটা সিলেক্ট করে নিতে হবে। এখন যদি আমি এই ফরম্যাটে যে রো হাইটে যাই এবং এখানে যদি আমি 30 লিখি, আমাদের স্বাভাবিক অবস্থায় এটা 15 থাকে, তো আমি 30 লিখলাম। এখন যদি আমি ওকে প্রেস করি, দেখেন আমার প্রত্যেকটা ঘর কিন্তু, আপনারা দেখেন আমার প্রত্যেকটা ঘর কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। দেখেন বড় বড় হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চাইলে যে রো আছে, রো এর হাইট বাড়াইতে পারেন। এখন আমরা দেখবো যে কলামের হাইট আমরা কিভাবে বাড়াবো। কলামের ওয়াইড, অর্থাৎ এই যে লম্বা, মনে করেন আমার এই ঘরটা বড় দরকার, এটাও একই মাপের দরকার, কিন্তু এভাবে যদি খালি হাতে আমরা করতে যাই, তাহলে এটা আমাদের সঠিক মাপ হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে ফরম্যাটে, যে এখানে আছে দেখেন কলাম ওয়াইড, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কত আছে, দেখেন 8.43। তো 8.43 না রেখে আমরা যদি এখান থেকে সাপোজ আমি এখানে লিখলাম যে আমার এটা হবে 15। এখন যদি আমি ওকে দিই, দেখেন আমার কিন্তু একটা ঘর মাত্র বাড়ছে। দেখেন এই ঘরের সাইজ দেখেন বড় হয়ে গেছে, কিন্তু এটা দেখেন ছোট, আবার এটাও ছোট, এটাও ছোট, অর্থাৎ একটা ঘর হয়েছে মাত্র। কিন্তু আমি যদি চাই যে আমি টোটাল শিটটা করব, তাহলে আমি কি করব? টোটাল আবার একই, আপনার এখানে টোটাল শিটটা সিলেক্ট করে নিতে হবে। এখন যদি আপনি ফরম্যাটে যান এবং কলাম ওয়াইডে যান, এখন যদি এখানে আপনি 15 লেখেন, দেখেন আপনার সবগুলো ঘর কিন্তু দেখেন বড় বড় হয়ে গিয়েছে, সেম মাপে একই মাপে প্রত্যেকটা ঘর কিন্তু আপনার বড় বড় হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে আপনারা চাইলে একটা রো বা একটা কলামের হাইট এবং ওয়েট বাড়াইতে এবং কমাইতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।